একটা কথা বলি, এই বাচ্চা মেয়েটি যদি আপনার সন্তান হতো, অবশ্যই আপনি আন্দোলন করতে রাস্তায় নামতেন। এক মা বর্ণনা দিতেছে তার বাচ্চা সন্তানটি কিভাবে ধর্ষিত হয়েছে। কার দ্বারা ধর্ষিত হয়েছে, কিভাবে ধর্ষিত হয়েছে সে বর্ণনা দিচ্ছে। আপনার জীবনে এর চেয়ে বড় কষ্টের মনে হয় আর কিছু থাকে না। বাচ্চাটি এখন পর্যন্ত জানে না তার সঠিক নামটি কিভাবে ইংরেজিতে লিখতে হয়। বাচ্চাটি এখন পর্যন্ত জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। বাচ্চাটা এখন পর্যন্ত জানে না তার জীবনের পড়াশোনার ধাপ কোথায় গিয়ে চলবে। জানে না সে মন কাকে বলে, জানে না সে ভালোবাসা কাকে বলে। সে যদি জানে বোনের প্রতি আবেগ, বোনের প্রতি শ্রদ্ধা, বোনের জামাইর প্রতি শ্রদ্ধা, বোনের শ্বশুরের প্রতি শ্রদ্ধা। কিন্তু সেই শ্রদ্ধা আমি জারি করি, সেই যদি হয় আমার পিপাসু। আমি ভিডিওতে এই মায়ের কথাগুলো শুনি, শুনে ভাবছি দুনিয়াটা কেমন? যে দুনিয়ায় একটা বাচ্চা পর্যন্ত শকুনের কাছ থেকে রেহাই পায় না। এটাতে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এই জগতে, এই সময়ে একটি গ্রাম্য মেয়ে যদি তার আপন বোনাইয়ের নিকট নিরাপত্তা না পায়, আপন তালই অর্থাৎ বোনের শ্বশুরের কাছে নিরাপত্তা না পায়, তাহলে আপনি অন্য পুরুষ বা অন্য মানুষের কাছে নিরাপত্তা পাবেন কিভাবে? আসলে কি এদের শিক্ষাগত অভাব? নাকি এদের স্বভাব চরিত্র এই কুকুরের মতো? আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বাচ্চাটি এখনো বেঁচে আছে। আছে কি? না বাচ্চার মতো লাইফ সাপোর্টে। হয়তো ডাক্তাররা যুদ্ধ করতেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। কিন্তু বাঁচলো। না হয় বাঁচলো। কিন্তু আমাদের দেশের আইন ব্যবস্থা কেন এত খারাপ? এই ধর্ষণকারীরা এখন পর্যন্ত কি সঠিক শাস্তিটি পেয়েছে? হয়তো কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে এই ধর্ষকরা ঠিকই বের হয়ে যাবে। বের হয়ে আবার আপন মনে চলবে। কারণ আমাদের দেশে সঠিক ব্যবস্থা নেই সেই শাস্তি। যদি সঠিক শাস্তির ব্যবস্থা থাকতো, হয়তো এরা এই খারাপ কাজ করার আগে হাজারবার না, লক্ষবার না, কোটিবার ভাবতো যে আমি যে খারাপ কাজটা করতেছি, এদেশের আইন ব্যবস্থা তো কঠোর, আমি পাবো না ছাড়। কিন্তু আমাদের দেশের আইন ব্যবস্থা তো সব ফাঁক-ফোকর। যার যত ক্ষমতা তার জন্য আইন ব্যবস্থা ততটা সহজ। আমাদের দেশের ধর্ষকদের, ধর্ষণকারীদের এমন শাস্তি দেওয়া উচিত, ওপেনলি ওদের লিঙ্গ কাইট্টা দেওয়া উচিত এবং ওপেন মেরে ফেলা উচিত। না, এটা আমাদের দেশে হচ্ছে না। অন্য দেশে দেখুন সৌদি আরব বা ইসলামিক যত কান্ট্রি আছে সে সকল দেশে ধর্ষণ করার আগেই ভাবে যে আমার দেশের আইন ব্যবস্থা তো কঠোর। আমি খারাপ কাজ করলে আমাকে তো মেরে ফেলবে, নয়তো খারাপ অবস্থা করে ফেলবে। কিন্তু আমাদের দেশের ব্যবস্থা নেই। আমাদের দেশে টাকার ফোকরে ওরা ঠিকই বের হয়ে যায়। আরেকটি কথা কি, আমাদের এই ভিডিও কেউ শেয়ার করে না। শেয়ার করলে হয়তো আইন ব্যবস্থার কোনো না কোনো মাধ্যমে চলে যেত এবং ধীরে, ধীরে আমাদের আইন ব্যবস্থা এরকমেরই হতো। কিন্তু না, আমাদের দেশের মেয়েরা তো ওপেনলি বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে। কিন্তু ধর্ষককারীদের বিরুদ্ধে নয়। ওরাও সম্ভবত কিছু, কিছু মেয়ে চায় ধর্ষক হতে। নাহলে যে জিনিসটার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আন্দোলন হওয়া উচিত, সেটা কিন্তু তারা করতেছে না। তারা করতেছে ওপেনলি বিড়ি খাওয়ার জন্য আন্দোলন। আমি বাচ্চার মেয়েটির কথা, বাচ্চার মায়ের কথাটি শুনে খুব আবেগপ্লুত হয়েছে। হয়তো আপনারা অনেকে শোনেননি, শুনে যাবেন। শুনুন, আপনারও বোন আছে, আপনারও মা আছে, আপনারও ভাবি আছে, আপনারও ঘরে এরকমের ছোট, ছোট শিশু আছে। আপনার শিশুকে কি আপনি রক্ষা করতে পারবেন? আরে ক্ষুধার্ত যারা থাকে তাদের কাছ থেকে রক্ষা করতে হলে আমাদের দেশে আইন ব্যবস্থা হতে হবে কঠোর। কিন্তু আমাদের দেশে আইন ব্যবস্থাই ফাঁকফোকর। ভিডিওর মাধ্যমে এতটুকু বার্তা ভাই, আমাদের দেশে আইন ব্যবস্থা কখনো কঠিন থেকে কঠিনতর হবে না। যদি কঠিন থেকে কঠিনতর হতো এই জানোয়ারের বাচ্চা, শ্বশুর হোক বা বাচ্চা মেয়েটির বোনাই হোক, এদেরকে এতক্ষণে দেশের জনগণের মাঝে ছেড়ে দিয়ে পিষিয়ে, পিষিয়ে মারা উচিত ছিল। কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। শুনতেছে কি? ধর্ষকদের জেলে নিয়ে গেছে, ধর্ষকদের ধরে নিয়ে গেছে। সন্দেহভাজন ২ জনকে ধরেছে, সন্দেহভাজন ৩ জনকে ধরেছে। এই সন্দেহভাজনে আমাদের দেশটা আক্রান্ত। আমরা ভিডিওতে সরাসরি বার্তা দিতে চাই। এভাবে কখনো আমাদের দেশের ধর্ষককারীরা ঠিক হবে না। এটা যদি ঠিক করতে হয় ওপেনলি আমাদের দেশের যত মহিলা অ্যাডভোকেট আছেন, আইন বিভাগে যত লোক আছেন তাদের আইন ব্যবস্থা করতে হবে এই দেশের ধর্ষণকারীদের ওপেনলি শাস্তি দিতে হবে, মেরে ফেলতে হবে, এদের লিঙ্গ কেটে ফেলে দিতে হবে। আপনি যদি আপনার যদি ঘরে ছোট বাচ্চা মেয়ে থাকে, বড় বাচ্চা মেয়ে থাকে, তাদেরকে একটু পর্দা করান, তাদেরকে ভালো রাখুন, তাদেরকে ইসলামিক লেবেসটা শিখান এবং পরপুরুষের সামনে যেতে মানা করেন। এ দেশ কুকুরের কাছ থেকে নিরাপত্তা, কিন্তু মানুষ নামে ওই কুকুরের কাছ থেকে কখনো নিরাপত্তা নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি ভালো লাগে
অবশ্যই শেয়ার করে যাবেন। আবারও বলবো শুধু রমজান মাসই নয়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আপনার সন্তানকে নিরাপদ রাখুন।